একটা বারের জন্য চোখের পাতা মেলে যখন জাহান্নামের কঠিন আগুনের দিকে তাকিয়ে দেখবে, বান্দা বুক ফাটা আর্তনাদ আর চিৎকার করতে করতে ফিরে ছুটে চলবে, ওগো আল্লাহর ফেরেশতা আমায় ফিরিয়ে নিয়ে চলো। সেই জাহান্নাম দেখার পরেতে কোটি কোটি বান্দাদের মাঝখানে ওই বান্দা চিৎকার করবে আর আর্তনাদ করবে, ওগো আল্লাহর বান্দা কে কোথায় রয়েছো? আল্লাহ জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে হয়নি, আল্লাহর জাহান্নামের আগুন আমার দেখতে আমার দেহ স্পর্শ করতে পারিনি বান্দা। আমি 500 বছর দূরে দাঁড়িয়ে কেবলমাত্র আমার চোখের পাতা দিয়ে একটা বার আমি জাহান্নামের আগুন দেখেছি। এই জাহান্নামের আগুন দেখার কারণে আমার কলিজা ভেঙে চৌচির হয়ে গেল, পিপাসায় আমার প্রাণ শুকিয়ে গেল। হাসরের মহামাঠ ময়দানে বান্দা কেউ কি তোমরা রয়েছো আমার মতো কঠিন পিপাসার্থ ব্যক্তিকে একটা গ্লাস পানি তোমরা আমায় পান করাবে? আল্লাহ, আমরা উন্মাদ হয়ে গেছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন ময়দানে মাহশারের কঠিন সময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিগের জন্য পরিষ্কার করে বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি মনে রেখো পৃথিবীর জন্ম থেকে মরণ পর্যন্ত তোমার জীবন জিন্দেগি সুরক্ষিত রাখার জন্য আমি আল্লাহ যেমন অবারিত ধারা আমার নিয়ামত তোমাদের জন্য ঢেলে দিয়েছি। কোন জায়গাটায়, কোন মুহূর্তে, কোন 1 মিনিটে, কোন সাল আর কোন তারিখে আপনি আল্লাহর রহমত ছাড়া দুনিয়াতে বেঁচে আছেন, যেমন আল্লাহর নিয়ামত অবিরাম ধারায় ঢেলে দিয়েছেন, তেমন আমার আল্লাহ কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বান্দা, আমার রহমত দিয়ে তোমায় বাঁচিয়ে রেখেছি, আর তোমার বেঁচে থাকার জীবনে কোনটা ভালো আর কোনটা খারাপ, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কত রকমের ভালো আর খারাপ কাজ তুমি করছো। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার প্রতিদিনের, প্রতি ঘন্টার, প্রতি মিনিটের, প্রতি সেকেন্ডের, প্রতিটি মুহূর্তের প্রতিটি ঘটনা সুন্দর করে আমার পক্ষ থেকে নিয়োজিত সম্মানিত ফেরেশতা মণ্ডলী তারা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে লিখে চলেছেন। একবার যদি মনে হতো তাস খেলতে বসেছি, কেরামান কাতিবিন এখন লিখছে না ঘুমোচ্ছে, যদি মনে হতো যে না ফেরেশতাদের তো খাওয়া ঘুম নেই, তাদের তো আরাম বিরাম নেই, ওরা তো আছে আমার কাছে, ওরা তো লিখছে, তাহলে সে মুসলমানের হাতে আর তাস উঠতো না। যুবক ছেলেটা মোবাইল গেম খেলে, ফ্রি ফায়ার, পাবজি, কার্টুন দেখে, খেলা করে। আমরা যুবকটারে দোষারোপ করি যে যুব সমাজ বিরাট বদ, এরা নামাজ পড়ে না, বদমাইশি করে। সত্যি কি বাচ্চাগুলোর দোষ? কার দোষ? ডাইসির দোষ। শালা ডাইসি যদি জাং ধরে তাহলে নাইলন পিস্টন যা ওই ডাইসি তৈরি হবে সে তো টেরা বেকা মাল হবে। বাচ্চাদের দোষ না, পিস্টনের দোষ না, পিস্টন যে ডাইসে তৈরি হয়েছে ডাইসির দোষ। ডাইস সোজা হলে কোম্পানির মালও সোজা হবে। রব্বুল আলামিন আল্লাহ এমন কথা যেমন বলেছে, তেমন ময়দানে মাহশারে কি ঘটতে চলেছে সেটাও তো আমার আল্লাহ পরিষ্কার করে বলে দিয়েছেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা খায়রান ইয়ারা ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। বান্দা, তুমি তোমার জীবনে 100 দানা পরিমাণ যদি তুমি ভালো করে থাকো, তোমার জীবনে যদি 100 দানা পরিমাণ খারাপ করে থাকো, ইয়ারা অবশ্যই সেই ভালো আর সেই খারাপ গুলো তোমাকে দেখানো হবে। এই কদিন পর মাধ্যমিক পরীক্ষা, ছেলেটা খুবই ভালো, কিন্তু ইংরেজিতে 60 পেয়েছে। আব্বারে বলল, আব্বু আমি তো 90 পাওয়ার কথা, 90 পাওয়ার কথা। খাতা রিভিউ করা যাবে, খাতা রিভিউ করে মাস্টার আবার চেক আপ করে বলে দেবে যে তোমার ছেলের নাম্বারটা সঠিক হয়েছে না কোনো বেইনসাফি হয়েছে, বলে দেবে। আবার কখনো কখনো কোনো ভালো ছেলেও নাম্বার কম পায়,
তার মানে সে যেইগুলো একটা বইতে যদি 200 পৃষ্ঠা হয়, পরীক্ষায় তো 200 পৃষ্ঠা পড়ে না, পরীক্ষায় হার্ডলি 10 পৃষ্ঠা, বিভিন্ন জায়গা থেকে এখান থেকে ওখান থেকে নিয়ে 10 পৃষ্ঠা পরীক্ষা। কেউ যদি 190 পৃষ্ঠা বাদ দিয়ে শুধু ওই 10 পৃষ্ঠাই পড়ে, যে 10 পৃষ্ঠার প্রশ্ন আসবে, তাহলে সে 100-এর ভিতরে 99 পেতেই পারে। আবার কোনো বাচ্চা সারা বই পড়েছে, এখান থেকে একটু এমন 10টা পৃষ্ঠা বাদ দিয়েছে, ঠিক সেই 10 পৃষ্ঠায় প্রশ্ন এসে গেছে, সে বাচ্চাটা আবার ফেলও করতে পারে। 20 মিনিট ধরে চাল আর পানি একসঙ্গে ফুটিয়ে ভাতটা ঠিক হয়েছে না বাকি আছে, মা 3-4টে ভাত টিপে একটু দেখে নেয়, দেখে কখনো হাঁড়ি নামিয়ে ফেলে, কখনো আবার 1 মিনিট রেখেও দেয়। এখন ওই ভাতের হাঁড়িতে যদি 20-25টা আশপাল কিংবা ম্যাগি মোটা মোটা চাল দেখা যাবে, সেগুলো আবার শক্ত আছে, সব ভাত মা টেপে না, 3-4টে টিপে হাঁড়ি লাভায়, তারির উপরে নির্ভর করবে, 3-4টে টিপে বলে দেবে ভাত হয়েছে না হয়নি। আচ্ছা, আল্লাহর বিচার কি 1 হাঁড়ি ভাতের ভেতরে 3-4টে ভাত টিপে হবে? খোদার বিচার প্রতি মুহূর্তের বিচার হবে। রব্বুল আলামিন আল্লাহ এই জন্যই তো কোরআন শরীফের ভিতরে বলেছেন, বান্দারে ও আমার বান্দা শোনো শোনো, ঘরে বাইরে স্বদেশে প্রবাসে জলে জঙ্গলে মহাকাশ কিংবা ভূতলে যেখানেই বান্দা তুমি অবস্থান করো না কেন, আমার পক্ষ থেকে লেখক ফেরেশতা তোমার সঙ্গে মওজুদ। তুমি পতিতালয়ে গেলে সেখানেও তারা থাকবে, তুমি কাবার ঘরে ঢুকলে সেখানেও তারা থাকবে, তুমি মানিতে ডুব মারলেও সেখানে তারা তোমার সঙ্গী, তুমি বাসর ঘরে গেলেও তারা তোমার সঙ্গী বান্দা। অতএব তাদের চক্ষু এড়িয়ে একটা কাজ তুমি কখনো করতে পারবে না। তুমি দিনে রাতে সকালে সন্ধ্যায় ঘরে বাইরে স্বদেশে প্রবাসে জলে স্থলে জঙ্গলে পাহাড়ে নগরে ভূতলে কিংবা মহাকাশে যেখানেই দাঁড়িয়ে শুয়ে বসে তুমি যত রকমের ভালো আর খারাপ কাজ করো না কেন, সমস্ত কিছু আমার বান্দা আমার ফেরেশতা লিখে রাখবে। এবং এদের লেখার ভিত্তিতে ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা, হাসরের মহামাঠ বা ময়দানে তুমি যদি বিশ্বাস করতে চাইবে না, তোমার আমল নামা খুলে সেদিন তোমায় দেখিয়ে দেওয়া হবে। এই দেখো বান্দা, তুমি কোথায় কি করেছিলে, সেদিন আর কিছু করার থাকবে, কিছু বলার? জীবন তো একটাই, তাস খেললেও জীবন কাটবে, নামাজ পড়লেও জীবন কাটবে, চুরি করলেও জীবন কাটবে, তাহাজ্জুদ পড়লেও জীবন কাটবে, ভালো কাজ করলেও 24 ঘন্টায় দিন রাত, পাপের কাজ করলেও 24 ঘন্টায় দিন রাত। আপনাকেই ঠিক করতে হবে আপনি আর আপনার পরিবারের জীবনটা কিভাবে কাটবে। যিনি প্রতিদিন বিরাট নামি দামি খাবার খেয়ে 1 কোটি টাকার ঘরে ঘুমাচ্ছেন, তারও দিন পার হবে। আর সামান্য ডাল আর আলু সানা দিয়ে ভাত খেয়ে ফুটপাতে রাত কাটাচ্ছে, তারও দিনটা পার হবে। দিন কিন্তু সবার পেরিয়ে যাচ্ছে, আর এই প্রত্যেকটা দিন পেরিয়ে যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতি না জাহান্নামী তাও কিন্তু চূড়ান্তভাবে যত দিন যাচ্ছে তত চূড়ান্ত হচ্ছে কোন ঘরটা আপনার থাকার জন্য যোগ্য আপনি। তাহলে কি ধনী কি গরিব, কি সাদা আর কি কালো, কি লম্বা আর কি বেটে, যাই হন না কেন, ডাল খেলেও দিন যাবে, গোশ খেলেও দিন যাবে, দিন কিন্তু পেরিয়ে যাবে। এবং একটা টাইমে আপনাকে জবাব দেওয়াই লাগবে, কোনো ছাড় নেই। আমি তো কৈফিয়ত চাওয়া লোক না, আমি আমার নিজের কৈফিয়ত কিভাবে দেব সেই চিন্তায় আমাদেরও টেনশন হয়। আপনিও গোলাম, আমিও গোলাম, তা আমি গোলাম হয়ে আর একটা চাকরের কৈফিয়ত তলব করা আমার পক্ষে উচিত না। বিপদ সেদিন শ্রোতার যতটা বক্তাদের আরো বেশি বিপদ।
প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন রব্বুল আলামিন আল্লাহ আমাদের বিচার করবেন, তবে সঙ্গে এটাও মনে রাখতে হবে পৃথিবীর কোনো বান্দা যখন ইন্তেকাল করলেন ওই বান্দার গোসল দেওয়া হলো, সুন্দর করে কাফন পরানো হলো, জানাজা নামাজ সুসম্পন্ন করে মাটির কবরে আমরা বান্দাকে দাফন করে চলে এলাম। কেতাবের মধ্যে এসেছে এবং এটাও আমরা বিশ্বাস করি মুনকার নাকির নামীয় দুই দল ফেরেশতা কবরের ভিতরে প্রবেশ করবেন। ওই বান্দাকে জিজ্ঞেস করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। কিন্তু কিরামুন নাকির ফেরেশতা ওই কবরে প্রবেশ করার পূর্বে আর একজন ফেরেশতা হাজির হবেন। ওই ফেরেশতাটার নাম হবে রুমাত। রুমাত নামীয় ফেরেশতা প্রথম কবরে চলে যাবেন, বান্দাকে উঠে বসিয়ে বলবেন উক্তুব আমালুকা। ও আল্লাহর বান্দা, জীবনে তুমি কোন কোন কাজ করেছো, তোমার কৃত কর্মগুলোকে আজকের কবরের মাটিতে বসে বসে তুমি দু কলম লিখে দাও। কি করেছো তুমি একটু লেখো। কাইফা আক্তুব, বলবো লিখবো কিভাবে, এখানে কাগজ নেই, কলম নেই, লেখার সামগ্রী তো কিচ্ছু নেই। আল্লাহ পাকের ফেরেশতা রুমাত ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন বান্দা, তোমার কাফনের একটা কোণা একটা টুকরোকে কাগজ বানিয়ে নাও, আর তোমার হাতের শাহাদাত আঙ্গুলটাকে তুমি কলম বানিয়ে নাও। তোমার গালের ভিতরে এখনো যে পানির লালা জড়িয়ে রয়েছে, হাতটা ঠোঁটের মাঝখানে দিয়ে ওই লালাটা ভিজিয়ে নিয়ে তোমার ওই আঙুল দিয়ে তোমার কাফনের কাপড়ের উপরে তোমার গোটা জীবনের এই কৃতকর্ম ভালো আর মন্দ সবগুলো লিখতে থাকো। বান্দা লিখবে। মসজিদে নামাজ পড়তে যেতাম, ঈদের দিনে সকালে সিমুই লাচ্চা খেতাম সুন্নত তরিকায়, আর সপ্তাহে সপ্তাহে জুমা পড়তাম। ওইবারের মেয়ের বিয়ে হয়েছিল, 10 কেজি চাল দান করিলাম, মসজিদের ছাদের জন্য 3 বস্তা সিমেন্ট দিলাম, ফকির মিসকিন আসলে 1-2 করে টাকা দিতাম। ওই পর্যন্ত লিখে গালের ভেতরে কলম গুঁজেতে চুপ করে থাকবে। ফেরেশতা বললেন লেখো। তাহলে আমার তো আর ঠিক মনে হচ্ছে না, যেগুলো মনে হচ্ছে মোটামুটি লিখে দিছি। তাহলে হইবারের দোকানের বিড়িটা কেটা খেত? তালপুকুরের লটারির টিকিট, কমিশন এজেন্টের টিকিটগুলো কেটা কাটতো? তারপর প্রায় প্রায় বউ ঠাঙাতো কেডা? গোলাম আলীর জমিদার আল ঠেলে ওর 2.5 কাঠা জমি 2 কাঠা ঠেললো তোমার ঠেলার ঠেলায়, সেগুলো লেখো। তারপর তোমার ছেলে কাদেরের বিয়ে দেওয়ার সময় 1.5 লাখ মাল মেরিলে মেয়ের বাপের কাছ থেকে ওটা লেখো। বুঝতে পারেননি? বান্দা ঠিক যে কটা ভালো করেছে ওই কটা লিখে গালে আঙুল দিয়ে চুপ করে থাকবে। ফেরেশতা রুমাত যখন চুটিয়ে ধমক দেবে, একে ধমকের ধাক্কায় নিজের হাতে নিজের জীবনের সমস্ত লজ্জাজনক যে পাপ আর যে অপরাধের কথা পৃথিবীর কেউ জানে না, সেই সমস্ত পাপের কথা আপনাকেও লিখতে হবে, আমাকেও লিখতে হবে। সেদিন পৃথিবীর কেউ সেই কঠিন জায়গা থেকে আমাদের বাঁচাতে যাবে না, নিজেকেই লিখতে হবে সেই পাপের কথা। আল্লাহ পাকের ফেরেশতা রুমাত সমস্ত কথাগুলো যখন লেখা শেষ হয়ে যাবে, ওই কাফনের কাপড়টা ওই কোণা থেকে ছিঁড়ে নিয়ে ভাঁজ করে করে একটা তাবিজ মতো করে তার উপরে কাফনের কাপড়ের কানা ছিঁড়ে দড়ি বানিয়ে সেটাকে ফাঁস গেরো দিয়ে ওই তাবিজটা ওর গলায় ঝুলিয়ে দেওয়া হবে। ময়দানে মাশারের কঠিন সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে যখন জিজ্ঞেস করবেন, বান্দা তুমি আমার যা আমল করেছো, তুমি যা কাজ করেছো, তোমার কর্মকাণ্ডের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার অভিশপ্ত জাহান্নামের ঠিকানা বলে দিলাম, যা বান্দা আমার জাহান্নামে চলে যা। ওই বান্দা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এত পাপ আমার জীবনে করিনি, এত অন্যায় আমার জীবনে ছিল না, আমি এত পাপের আসামি হতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বান্দার গলায় ঝুলিয়ে রাখা নিজের হাতের লেখা ওই তাবিজটা খুলে বলবেন, বান্দা পড়ো। এগুলো কার? বলছে না আমার গলায় ছিল, আমার তাবিজ। পড়ে টুরে বল, খোদা আল্লাহ ছিলাম তো কবরে, অনেক লোক একসঙ্গে ছিল, হুড়োহুড়ি করতে গিয়ে কিসে কি হয়েছে, বোধহয় তাবিজ পেল্টে গেছে। বুঝতে পারেননি? বাংলা একটা কথা বলে যে ঢেঁকি স্বর্গে গেও ধান বানে। তা কিছু কিছু জিনিস এরম আছে হাসরের মাঠেও ডিগবাজি খাবে, জানলো না আমার না,
ও অত পাপ আমি করিনি, ও তাহলে অন্য কারোর তাবিজ কি করে পেল্টে গেছে আর পরের তাবিজের ভার আমার ঘাড়ে চেপে যাচ্ছে। আল্লাহ বলেন ঠিক আছে, তো এবার বলা বন্ধ কর, চুপ কর। রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা দুটো ঠোঁটে তখন কপাট লাগিয়ে দেবেন, ঠোঁট দুটোকে বন্ধ করে দেবেন, আর কথা বলতে পারবে না। এবার আল্লাহ বান্দার হাত দুটোকে বলতে বলবেন, ও বান্দার হাত এবার তুমি বলো তোমাকে কাজে লাগিয়ে কি কাজ করেছিল। হাত তখন বলবে হ্যাঁ আল্লাহ আমি আপনাকেই বলছি, বান্দা চোখ দিয়ে অনেক অপরাধ করেছিল, কান দিয়ে জীবনে বহু অপরাধের কথা শুনেছিল, গাল দিয়ে অনেক হারাম মাল খেয়েছিল, জবান দিয়ে অনেক বাজে কথা বলেছিল। আমি হাত আমাকে দিয়ে অনেক নিষিদ্ধ জায়গায় ব্যবহার করা হয়েছিল। এই পা দিয়ে যত না মসজিদে গেছে তার চাইতে খারাপ জায়গায় বেশি হেঁটেছিল। একটার পর একটা গুছিয়ে গুছিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে ওই বান্দার হাত সব সত্য কথা আল্লাহ সামনে ফ্ল্যাশ করে দেবে। হাতের বলা যখন শেষ হয়ে যাবে ওয়াতাশহাদু আরজুলুহুম, এবার বান্দার পা দুটো সাক্ষী দিয়ে বলবে আল্লাহ হাত যা যা বলেছে সবকটাই সঠিক এবং সত্য কথা বলেছে। গাল দিয়ে যখন বড্ড পাকামি করবে তখন আল্লাহ গাল বন্ধ করে হাতকে কথা বলতে বলবেন। তাহলে এই হাত দুটোই ময়লা লাগলে আমি সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু একটা দিন এই হাত দুটো বলা আমার এগেনস্টে, আমার বিরুদ্ধে চলে যাবে যদি আমি তার আসামি হয়ে থাকি। আর কিছুই বলার থাকবে না, জাহান্নামে যাও। খুব দুশ্চিন্তায় পড়বে বান্দা। আল্লাহ যে যে কাজের জন্য জাহান্নামে আসতে হচ্ছে এই কাজগুলো আর জীবনে করব না, আর একবার আমার লক্ষণ কাঠি ফিরিয়ে দেওয়া হোক। আমি লক্ষণ কাঠি মসজিদে নামাজ পড়ব, জীবনে আর তাস খেলতে যাব না, কোনোদিন কুমারপুকুরের মেলার জিনিস আর কিনতে যাব না, আর ঘোষবাড়ি ঝাঁটার বাড়ি মারব, কখন এসব অন্যায় কাজ আর করবো না। আল্লাহ আমাকে ট্রাই এগেন, আর একটা বার চেষ্টা করার সুযোগ দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখের উপরে সেদিন যেটা বলবেন আগাম তো সেটা প্রকাশ করে দিয়েছেন। ওয়ালা উরদ্দু লাআদু লিমানহু আনহু, ওরে বান্দা তুমি বলো বলো দুনিয়ার জীবনে মনে হাসরের মাঠে আসার পরেতে আর যে কখনো ফিরে যাওয়া যাবে না, এ কথা কি পৃথিবীতে কেউ তোমায় বলেনি? মদ খাওয়াটা হারাম এটা কি কেউ তোমায় শোনায়নি? নামাজ না পড়লে যে জাহান্নামের আগুনে পুড়তে হবে এ কথা কি কেউ তোমাকে শোনায়নি? ওগো বান্দা তুমি বলো বলো বিড়ি খাওয়াটা যে অপরাধ এটা কি কেউ তোমাকে বলেনি? জমি সীমানা হরণ করা হারাম এটা কি কেউ তোমাকে বলেনি? ছেলে বিক্রি করে পণের টাকাটা কঠিন হারাম এ কথা কেউ কি তোমাকে বলেনি? মসজিদে ইতিকাফ করাটা অত্যন্ত পবিত্র কাজ, এ সুন্দর কথা কি কেউ তোমাকে শোনায়নি? আল্লাহ রাস্তায় দান সাদগা করলে যে সওয়াব হবে দানের বিনিময়ে জাহান্নামের আগুন কি আল্লাহ নিভিয়ে দেবেন এ কথা কেউ কি তোমাকে বলেনি? রব্বুল আলামিন আল্লাহ যা যা আপনি আজকে বলেছেন সব কথা মসজিদের ইমাম মুয়াজ্জিন দেশের আলেম ওলামারা তারা আমাদের শুনিয়েছিলেন, তারা আমাদের বুঝিয়েছিলেন, এত সব কথা তারা বুঝিয়েছিলেন সত্য কথা, কিন্তু ওদের বোঝানো কথাগুলো যে এতটা সত্যি হবে পৃথিবীতে বেঁচে থাকার জীবনে তা আমরা বুঝতে পারিনি। ওরা বলেছিল আল্লাহ, কিন্তু সেই কথাগুলো যে এত সত্যি হবে একেবারে অক্ষর অক্ষরে মিলে যাবে আল্লাহ এটা বুঝতে পারিনি। মসজিদের ইমাম মুয়াজ্জিন, গ্রামের হাফেজ মাওলানা মুফতি কারি শিক্ষিত বুদ্ধিজীবী মানুষেরা বহুবার বলেছিল যে দেখ ওই পথে যাস নে। শুনেছিলাম তাদের কথা, কিন্তু তাদের কথাগুলো যে একেবারে এতটা সত্য হবে তা বুঝতে পারিনি। আর একটা বার পাঠিয়ে দেন, এবার তো চোখে দেখে যাচ্ছি এরম ভুল কাজ আর হবে না, আর একটা বার পাঠান। আচ্ছা দেশের লোক কিরম ভাবে যে আলেম মাওলানারা গাঁজা টাজা খেয়ে এসে অস করে? এক যদি ওরা বলতো যে মৌলভী সাহেব তোমরা তো গাঁজা খোর, তোমরা তো পা ঠিক পড়ে না সেই জন্য তোমার কথা বিশ্বাস হয় না, তাও মনের বুঝ দিতাম
আবার এরাই তো মেয়ের বিয়েতে দাওয়াত করে, হুজুর আমার কচির বিয়ে, আপনার একটু আসতে হবে, আপনি একটু দোয়া করতে যাবেন। দের ভাই, আমার অস্ত তোর কানে লাগে না, তা আমি তো তোর কাছে লোক হিসেবে ভালো না, তা তুই তোর মেয়ের বিয়েতে আবার আমার দোয়া লিবি, হয়তো তোর মেয়ে তালাক হয়ে যাবে। তুই আমার মতন জালিয়াত মালের দোয়া লিস নে, ভালো লেগে দোয়া লে। তাহলে না আপনার একটু জাতি হবে। তাহলে ও যদি আমার একেবারে বিশ্বাস না করবে, তাহলে মেয়ের বিয়েতে আবার ডেকে যাচ্ছে কেন? বাপের কবর জিয়ারত করতে দেখতেছে, একেবারে যদি বিশ্বাস না হবে তাহলে এখানেই বা ডাকবে কেন? তাহলে ধর্মসভায় উঠলি কি আমরা গাঁজা কট্টর হই, যে কথার কোনো দাম নেই? হাজারো মানুষ, লাখো মানুষ যারা শুনছে, যারা বুঝছে কোরআন হাদিসের কথা, শোনা জানা বোঝার পরেও তাদের লাইফ স্টাইল কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। হতেও পারে ভাই, আমার কথা তোর যদি বিশ্বাস না হয়, তুই মার্কেট থেকে 200 টাকা দিয়ে একটা কোরআন শরীফ কিনে নিজে একটু পড়, তোর কারুর বিশ্বাস করতে হবে। তুই আমার কথা ছেড়ে দে, দেশের আলেম ওলামা সব বাদ দে, তুই একটু নিজে নিজে পড়িয়েলে, যা আলেম মাওলানা বক্তারা যা বলে কথাগুলো কোরআনে ঠিকঠাক বলে না ভুলভাল বলে, একটু পড়িয়ে নেই, তাও তো মনের বুঝ দিতাম, মনের বুঝ দিতাম যে আমার কথা বিশ্বাস করিনি, কোরআন দেখে বাবা যে এবার সাইজ হয়ে গেছে, যে না কথা তো আছে, কিন্তু না আমার কথা ঠিক 16 আনা মানবে, আবার না কোরআনও পড়বে। তাহলে এদের কি বলা যাবে? পাগল বলবেন, শ্যাম পাগল বলবেন, না কি? এরা কি একদম বোঝে না? বোঝার পরেও পরকাল, জাহান্নাম, কিয়ামত, হাসর, পুলসিরাত একটু কি জানটা ডরায় না যে জীবনটা কোন পথে চালাচ্ছে? আচ্ছা, পাপ কাজ, মদ খাওয়া, তারপরে বেবিচার করা, চুরি করা, জমির সীমানা হরণ করা, ছেলের বিয়েতে পণ নেওয়া, গান বাজনা শোনা, আচ্ছা এই যে পাপের কাজগুলো, এ কাজগুলো তো বসিরহাট হুজুর একটাও করেননি। তাতে কি বসিরহাট হুজুরি সুগার টুগার হয়েছিল? যে এই সমস্ত কাজগুলো না করলে সুগার হবে, কলেরা হবে, টঙ্কারা হবে, পক্ষঘাত হবে, কোলেস্ট্রল হবে, এইগুলো না করলে? দাদা হুজুর কেবলা তো এগুলো একটাও করেননি। তা দাদা হুজুরের জীবনে কি কোনো ক্ষতি হয়েছিল? এ তো বুঝতেও অবাক হতে হয়। ঠিক যে কাজগুলো ওর জন্য চরম চরম বিপজ্জনক, বান্দা সবসময় সেই দিকই টান, সেই দিকটাই বেশি টান। সভা হচ্ছে, সবাই টান 200 জনের, বাজার বসে গেল সেখানে টান 2000 জনের। আমার আন্দাজটা কি, হিসেবটা কি বড্ড ভুল? শুধু লক্ষণ কাঠি বলেন, সব কাঠির একই অবস্থা। সবাই যদি 100 হয় তো ওদিকে 1000, সবাই 200 হলে ওদিকে 2000 3000। আর এরা কেউ ইহুদি খ্রিস্টান না, সব আমাদেরই ঘরের ছেলে পিলে। ওদের ভিতরে কি একটু বোঝানো হয়নি? ওদেরকে একটু শেখানো হয়নি যে পরকাল আছে? এবং দুনিয়ায় এই নোংরা কাজগুলো করলে তোর দুনিয়ার জীবনটাও নোংরাম হবে, তোর পরকালটাও নোংরাম হবে। তুই ইহকালটাও বেইজ্জতি হবি, পরকালটাও বেইজ্জতি হবে। কাজ করিস না কচি, তুই ভালো হ। রব্বুল আলামিন আল্লাহর যে কালামের যে কথাটা দিয়ে শুরু করেছিলাম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ পাক আমাদিগের জন্য বলেছেন, ও বান্দা তোমাকে যত নিয়ামত দেওয়া হয়েছে, আমার রহমত, আমার নিয়ামত, আমার করুণা তুমি যত পেয়েছো, এই করুণা প্রাপ্তির বিনিময়ে তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার গুণগান করো, আমার প্রশংসা করো, দৈনিক নামাজ পড়বে, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবে। ও আমার বান্দা শোনো শোনো, তুমি দুনিয়ার জীবনে যতটা নিয়ামত পেয়েছো, আর এই নিয়ামত প্রাপ্তির বিনিময়ে আমার শুকরিয়া, আমার কৃতজ্ঞতা যদি স্বীকার করতে পারো, লা আযীদান্নাকুম, অতীতে যতটা নিয়ামত তোমায় দিয়েছি, ভবিষ্যতে আবার তার চাইতে অনেক বেশি নিয়ামত দেওয়া হবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তোমার যতটা দিয়েছি আরও দেব। আল্লাহর নিয়ামত জাল্লা দিয়েছেন, এখনো আল্লাহর কাছে আছে না ফুরিয়ে গেছে? কম আছে না বেশি আছে? আল্লাহর নিয়ামতকে ওজন করা যায়? অপরিসীম আল্লাহর দয়া, যা পরিমাণ করা যায় না। তিনি বললেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো তাহলে আরো নিয়ামত দেব, আরো আমার রহমত তোমাদের উপরে বর্ষণ হবে। ওয়ালা ইন কাফারতুম, আর যদি না শুকরিয়া হও,
কি সুন্দর সুন্দর ছেলে মেয়ে, 18, 20, 22 বছরের বয়স, এক ওয়াক্ত নামাজ নেই। মনের ভুলেও একটু মসজিদে দিয়ে সেজদায় মাথা দিয়ে বলে না সুবহান রাব্বিয়াল আলা। আর বিয়ে করতে যাওয়ার সময় নাকি একটা সেজদাতে দেয়, বিয়ে করতে যেতে হয়। এরকম আছে? হ্যাঁ, অনেকে এখন চালু আছে। বাড়িতে বেরোবার সময় একটা মুড়ো ঝেঁটাতে ঝেঁটকে মাথার কাঠ খুলে দেওয়া দরকার। মায়ের পেট থেকে এত বছর বয়স পর্যন্ত আল্লাহ কত নিয়ামত ওরে দিয়েছেন, তাতে কোনোদিন ওর মাথা নামাজে হ্যাট হয়নি। শৌরির মেয়ে আনতে যাবে, একটা নিয়ামত ওই পুকুরি গা ধোবে, তার জন্য সেজদা করে দেয় জাতি। একটু অর্ধেক ঝাঁটার বাড়ির দরকার। আর এই বাপ মাগুলো কি কাওরা না মুচি? যে বাচ্চা সারা জীবন নামাজ পড়ে না, বিয়ে করতে যাবার এক একটা সেজদাতে কোন দিক ফিরে দেয়? দক্ষিণ দিক ফিরে না পূর্ব দিক ফিরে? ও সেজদা তো পশ্চিম দিক ফিরে দেওয়া তো যায় না, সেজদা করে বিয়ে করতে যেতে হয়। আজীব তামাশা। প্রিয় শ্রোতা মণ্ডলী, আল্লাহ পাকের নিয়ামত যত আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ পাকের রহমত আমার তত বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহর নিয়ামতের অকৃতজ্ঞ যত হব, শুকরিয়া আদায় করতে যত বেশি আমরা দূরে সরে যাব, তত বেশি পরিমাণ শাস্তি তো আমাদের জীবনে অপেক্ষা করছে। অবাক হয়ে যায় একটা জায়গায়, আল্লাহ তৈরি আসমান, আল্লাহ তৈরি জমিন, আল্লাহ তৈরি নাকের অক্সিজেন, আল্লাহর দেওয়া আমার বাক শক্তি, আল্লাহ পাকের দেওয়া আমার শ্রবণ শক্তি, আল্লাহর দেওয়া আমার দৃষ্টি ক্ষমতা, আল্লাহর দেওয়া আমার গালে খাওয়ার ক্ষমতা, আল্লাহর দেওয়া ধরার ক্ষমতা, আল্লাহর দেওয়া চলার ক্ষমতা, এত সব ক্ষমতা আল্লাহ আমায় দিয়েছেন। আর আল্লাহর দেওয়া এই ক্ষমতাগুলোকে আল্লাহর পথে খরচ না করে আমি যখন ইবলিসের পথে খরচ করছি, এত কিছু করার পরেও আমার আল্লাহর ধৈর্যের বাঁধ কখনো ভাঙে না, আল্লাহর রহমত আর করুণার বাঁধ কখনো ভাঙে না। বান্দার বয়স 18, 20 হয়ে গেল, যখন নামাজ পড়ে না, ওকে প্যারালাইসিস দিয়ে ঘরে বসিয়ে রাখবো। বান্দা চোখ দিয়ে কোরআন না দেখে সিনেমা দেখে, ওর চোখের দৃষ্টিটা কেড়ে নেব। বান্দার হাত দিয়ে দুধের গ্লাস না ধরে মদের গ্লাস ধরে, ওর হাত দুটোকে আমি আল্লাহ আবাস করে দেব। বান্দার যে পা দিয়ে মসজিদে আসার কথা, মসজিদে না আসে, বান্দা পাপের কাজে যায়, ওর পা দুটোকে বেকার করে দিয়ে ঘরে বসিয়ে রেখে দেব। না রে বান্দা, না 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 না। আল্লাহ পাকের দয়া, আল্লাহ রহমত, আল্লাহ পাকের ধৈর্য সবর এত অধিক পরিমাণ, তিনি ধৈর্যশীল। এত বছর ধরে নাফরমানি করার পরেতেও আল্লাহ পাক কারো উপরে ডাইরেক্ট প্রতিশোধ নেবেন না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে তো 1 মিনিটেই তার রহমত যদি তিনি তুলে নেন, বান্দার 1 কদম আগে বাড়ার ক্ষমতা। তা প্রতিদিন প্রতি মুহূর্তে এত বেশি পরিমাণ বান্দা আল্লাহর অবাধ্যচারণ করছে, এরপরেও আল্লাহ ডাইরেক্ট কাউকে শাস্তি দিচ্ছেন না, আল্লাহ দেওয়া রহমত তার কাছ থেকে কেড়ে নিচ্ছেন না। তাহলে নাফরমান বান্দারা কি আল্লাহর এই ধৈর্যশীল হওয়াটাকে কি সুযোগ মনে করেছে? এই আল্লাহ পাকের এই সবরটাকেই তারা কি ভেবেছে যে আল্লাহ পৃথিবীতে যেমন সবর করছেন সেদিনেও এরকম সবর করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বারবার কোরআন তেলাওয়াতের পূর্বে পড়ি, ভালো কাজ করবার আগে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি আল্লাহ পাকের নাম নিয়ে, যে আল্লাহ দয়াবান এবং পরম করুণাবান। রহমান মানেও দয়া, রহিম শব্দের অর্থ দয়া, রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ দয়া। জুমার খুতবায় লেখা আছে রহমান যিনি দয়ালু, রহিম যিনি অতীব কৃপাবান, এই শব্দটা আছে। তো কৃপা আর দয়া দুটো একই সমান, তবে অতীব একটা শব্দ আছে তারপরে। শুরু করছি সেই আল্লাহ পাকের নামে যিনি দয়াবান ও অতীব কৃপাবান। ঠিক এই কথাটাই খুতবার মানেতে লেখা আছে। এখন এই রহমান আর রহিমের যে তাৎপর্য,
মুফাসসিরিনরা কি হচ্ছে কি মানে এমন না গেটের সামনে কি হচ্ছে রে কচি তোর কথা আসতে বলো কচি কথা বেশ কথা জোরে না হয় গেটের সামনে আসলে এই ধরনের মজলিসগুলো না যত নীরব হয় তত আমার বলতে ইচ্ছা হয় আর হুড়ুহুড়ি হলি না মনে হয় দূর খাচ্ছে না তা বেকার দেবো কেন ও আমার ডাল আলু যা আছে বালতিতে থাক বেকার এখানে লাভ নেই বেশ তো অতীব কৃপাবান আর দয়াবান এই রহমান আর রহিম এই দুটোর তাৎপর্য মুফাসসিরিনগণ কিতাবে লিখেছেন যে রহমান মানেও দয়া রহিম শব্দের অর্থ দয়া তাহলে দুটো দয়ার পার্থক্য কি দুটো দয়ার পার্থক্য হলো রহমান নামের দয়াটা দুনিয়াবাসীর জন্য আর রহিম শব্দের দয়াটা পরকালের জন্য বিশ্লেষণ কি রহমান নামের যে দয়া এ দয়া ইমানদার বেঈমান কাফের মুশরিক নামাজি বেনামাজি চোর গুন্ডা সুফি দরবেশ ওলি আবদাল নবী রসুল সবাই এক সমান পাবে সূর্যের তাপ আর চাঁদের কিরণ ও কি নামাজি আর বেনামাজি দেখে দেখে হয় বৃষ্টি যে বাবরি মসজিদ ভেঙেছে যারা তাদের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে আর বাবরি মসজিদ ভাঙার জন্য যারা কেঁদেছে তাদের ক্ষেত্রেও বৃষ্টি হচ্ছে এরা একটু অধৈর্য হয়ে যাচ্ছে যে আল্লাহ তো সব আছে আল্লাহ তো সব পারে তো যারা আমাদের মসজিদটা ভেঙে গুড়িয়ে দিল আল্লাহ একটুখানি তাদেরকে শেষ করে দিতে পারছে না আল্লাহ পারে তো আল্লাহ তো তোমার আর আমার মতন খেঁজো না যে ধুমধাম বিচার করে দেবেন আল্লাহর বিচার খুব রয়েছে খুব ধীরে ধীরে এরা তো এখনো খোদায় দাবি করিনি ফেরাউন নমরুদরা তো খোদায় দাবি করেছিল তারপরেও আল্লাহ তাদের সময় দিয়েছিলেন 400 বছর 400 বছর ধরে তারা আল্লাহ দুনিয়াতে বেঁচে থেকে আল্লাহর অক্সিজেন খেয়ে পরে নিজেরা আবার সৃষ্টিকর্তা দাবি করলো এরপরেও আল্লাহ 400 বছরে তাদের কাছ থেকে প্রতিশোধ নেন আল্লাহর এত দয়া এত মায়া আল্লাহ অপেক্ষা করেন দেখি বান্দা ভালো পথে আসে কিনা যাতে হাসরের মাঠে বান্দার কোনো মতেই যেন উত্তর দেওয়ার জায়গা খুঁজে না পায় যথেষ্ট সময় আল্লাহ আমাদের দেবেন রহমান দুনিয়ার জন্য দয়াবান দুনিয়াতে আল্লাহর যত দয়া মায়া রহমত করুণা যা আছে পৃথিবীর সবাই সমান পাবে সবাই সমানভাবে পাবে রহিম নামের দয়াটা আসরের মহামাঠ ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষ দিগকে লক্ষ্য করে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে পৃথিবীর মানুষ তোমরা যারা দাঁড়িয়েছো বিচারের দিনেতে আমি আল্লাহ আজ তোমাদিগকে বলছি আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইমানদারের দল থেকে বেঈমান তোমরা আলাদা হয়ে যাও নামাজির দল থেকে বেনামাজি আলাদা হয়ে যাও সত্যবাদীদের দল থেকে মিথ্যাবাদীরা তোমরা আজ আলাদা হয়ে যাও আল্লাহ ওয়ালার দল থেকে আল্লাহ বলা মানুষেরা তোমরা আলাদা হয়ে যাও আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ভালো আর খারাপ সেদিন আমার আল্লাহ দুটো দল করে দেবেন এবং সেই দিনেতে আল্লাহ দয়া আল্লাহর করুণা আল্লাহ পাকের মেহেরবানি কোনো বেদিন কোনো মুশরিক কোনো বেঈমান কোনো কাফের আল্লাহর দয়া সেদিন তারা কেউ পাবে না আল্লাহ পাকের সমস্ত দয়া মায়ার করুণা কেবলমাত্র হাসরের মহামাঠ ময়দানে ইমানদার মুসলমানদের জন্যই আল্লাহ সুরক্ষিত করে দেবেন জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দয়াবান পৃথিবীতে সবাই পাবে আল্লাহর দয়া আল্লাহ দয়াবান হাসরের মাঠে শুধু ইমানদাররাই পাবে আল্লাহর দয়া বাকিরা পাবে না তো সেই দিনেতে যদি আপনি প্রশ্ন করেন ইমানদাররা এমনি তো জান্নাতে যাবে তোদের দয়া কি কাজে লাগবে তাই না
ইমানদাররাও জান্নাত এমনি পাবে, তা জান্নাত ওরা যখন পেয়ে যাবে তা আল্লাহর দয়া আর কি কাজে লাগবে। কোন একটা জায়গায় পড়ছিলাম, হাসরের মাঠে আল্লাহ একজন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার কথা বলবেন। বক্তার উপায় মিন্টা, কিন্তু 9:30 বলুন তো, 8:30 থেকে 8:30 1 ঘন্টা বলা ছিল বক্তা নিয়ে সামনে নিয়েছে, তার ডাক তার বরে ঘরে রেখে দিস কেন, হাত পা ধুকে লিয়ে আয়। আসলে ওই ঘরবার দেখার সময় না বলে দিতে হয় যে কতজন কুটুমলে যাওয়া, বুঝতে পারেন, মুশকিল হয়ে গেছে ওই জায়গাটায়। আর আমি না একটু পান তার যাতে বড় বড় অফিসাররা যেদিন বলে দেবে সেই দিন আমার নিতে হবে। আমি তো একটু খুচরো পেনা লোক, তো আমার আর এই ছাড়া আজকে উপায় ছিল না। তারপরেও আসতে পেরেছি, ভালো লাগছে। ছেড়ে যেতেই কষ্ট হবে, কিন্তু এরপরেও যেতে হবে, কিছু করার নেই। কথা দেওয়া রয়েছে আর এক জায়গায়, ওইটা আগে নেওয়া ছিল। যাক, তো একজন বান্দার আল্লাহ বিচার করে বলবেন তুমি জান্নাতে যাও, আমার দয়া আমার রহমত নিয়ে তুমি আমার জান্নাতে যাও। তো বান্দা যাবে না, চুপচাপ দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলবেন যাও। বান্দা বলবে আল্লাহ আমাকে জান্নাতে পাঠাচ্ছেন কেন? তা বলছে তুমি নামাজ পড়তে, তুমি মদ খেতে না, তুমি মিথ্যা কথা বলতে না, তুমি চুরি করতে না, তুমি রোজা করতে, হজ করেছিলে, প্রতিবেশীদের প্রতি তুমি সদয় ছিলে, মানুষকে তুমি জুলুম অত্যাচার করনি, তাই তোমাকে জান্নাতে পাঠাচ্ছি। তাহলে আল্লাহ আমি যখন ভালো কাজের বিনিময়ে জান্নাতে যাচ্ছি, তাহলে আপনার রহমত আর আমার দিতে হবে না, আপনার রহমতটা থাক। কারুর যদি জান্নাতে যাওয়া আটকে যায়, এই দয়াটা সেখানে দেবেন। বোঝা গেছে? আমি তো এমনি পরীক্ষায় পাশ করে গেছি, তার আমার বেকার গ্যারেজ নম্বরটা আমার না দে, গ্যারেজ নম্বরটা থাক। যারা 27-28 পাবে ওদের এই 5 নম্বর ধরে দে, 33 করে জান্নাতে দেবেন। আল্লাহ ফেরেশতাদের ডেকে বলবেন আসলে বান্দা আমার রহমত এখনো বুঝতে শেখেনি, এক কাজ করো, ফেরেশতাদের বলুন ওরে একটু জাহান্নামটা দেখিয়ে আনো, যেন জাহান্নামে দিও না, শুধু জাহান্নামটা একটু দেখিয়ে আনো। ফেরেশতারা জিজ্ঞেস করবেন কোথা থেকে কিভাবে দেখাবো? তা বলবেন ওকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দেবে যেখান থেকে একটা ঘোড়া ছুটিয়ে দিলে দিনরাত 24 ঘন্টা ছুটবে, ওখান থেকে জাহান্নাম পর্যন্ত যেতে সময় লাগবে 500 বছর। এইরকম দূরে দাঁড় করিয়ে জাহান্নামটা দেখাবে। কিছু মাথায় যাচ্ছে না, স্লিপ খাচ্ছে। জাহান্নামের কিনারা থেকে 500 বছরের রাস্তা, মানুষের হাঁটা দৌড়ানো নয়, ঘোড়ার দৌড়ানোর 500 বছরের দূরে দাঁড় করিয়ে ওকে জাহান্নামটা দেখাতে হবে। তো ফেরেশতা 2 জন ওকে নিয়ে যাবে। বহুদূর যাওয়ার পরে বান্দা বলবে দাঁড়াও, তো দাঁড়িয়ে যাবে। ফেরেশতা বলবেন কি ব্যাপার? তা বলছে আমি আমার কানে একটা আওয়াজ শুনতে পাচ্ছি, খুব একেবারে নির্দয় নির্মম একটা আতঙ্কিত আর্তনাদের হুঙ্কার আমি শুনতে পাচ্ছি। এটা কিসের আওয়াজ? ফেরেশতা বলবে ওটা জাহান্নামের হুঙ্কার। বান্দা বলবে আমি জাহান্নাম দেখতে রাজি না, আমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে চলো। বলছে কত দূরে আছি? বলে এখনো অনেক দূর যেতে হবে, তারপর 500 বছরের বাউন্ডারিতে পৌঁছাবো। এর বাইরে থেকে যদি এই অবস্থা হয় আর জাহান্নাম যদি আমাকে দেখতে হয়, এ সহ্য করার ক্ষমতা আমার নেই, আমাকে ফিরিয়ে নিয়ে চলো। বান্দা দেখতে চাইবে না, কিন্তু ফেরেশতাদের প্রতি আল্লাহর নির্দেশ রয়েছে, ওকে একটু দেখাতে হবে।
কিতাবওয়ালা বর্ণনা করে বলেছেন ওই বান্দা কোনো মতেই দেখতে চাইবে না। আল্লাহ পাকের দুইজন ফারিস্তা ওর দুটো হাত ধরে জোর জবরদস্তি করে নিয়ে যাবেন। বান্দা দু হাত দিয়ে নিজের চোখ মুখ বন্ধ করে রেখে দেবে, কোনো মতেই চোখ খুলতে চাইবে না। ভয়ে আর আতঙ্কে জড়সড় হয়ে যাবে। বহু রাস্তা যাওয়ার পরেতে আল্লাহ পাকের দুইজন ফারিস্তা ওই বান্দাকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলবে, ওগো আল্লাহর বান্দা, এবার তুমি তোমার চোখের পাতা মেলাও, চোখের পর্দা খোলো। একটা বারের জন্য তুমি আল্লাহ পাকের লানাত, আল্লাহ পাকের রাগ আর অভিশাপের জাহান্নামটা একটা বারের জন্য তুমি দেখে নাও। বান্দাকে চোখ খুলতে বলা হবে, ওই বান্দা কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে যাবে, না চোখ খুলতে চাইবে না কান থেকে আঙুল সরাতে চাইবে। চিৎকার করে শুধুমাত্র বলতে থাকবে, ওগো আমার মালিক মাওলা আল্লাহ, তোমার লানাত আর অভিশাপের জাহান্নাম আমি দেখতে চাই না আল্লাহ। যে জাহান্নামের আওয়াজ, যে জাহান্নামের চিৎকার, যে জাহান্নামের আর্তনাদ এত ভয়ঙ্কর, যে জাহান্নামের আওয়াজ শুনলে মানুষের কলিজা কেঁপে যায়। আল্লাহ তোমার এই কঠিন নির্দয় নির্মমের কঠিন জাহান্নাম আমি দেখতে রাজি নই আল্লাহ, আমাকে এখান থেকে ফিরিয়ে নেওয়া হোক। আল্লাহ তার ফেরেশতাদের বলবেন, খবরদার খবরদার, আমার বান্দার গায়ে যেন জাহান্নামের আগুন না লাগে, আমার বান্দাকে যেন জাহান্নামের ভিতরে ফেলে দেবে না। আমার বান্দাকে জাহান্নামের কিনারা থেকে 500 বছর দূরে দাঁড় করিয়ে আমার বান্দার চোখটা খুলতে বলো। এক পলক শুধুমাত্র দেখবে, দেখার সঙ্গে সঙ্গে আমার বান্দাকে আবার তোমরা আমার কাছে ফিরিয়ে আনবে। আল্লাহ পাকের বান্দা চোখ থেকে চোখের পাতা মেলাবে না, কান থেকে আঙুল সরাবে না। আল্লাহর ফেরেশতা মণ্ডলী কান থেকে হাত সরিয়ে দিয়ে বলবেন, ওগো বান্দা, তুমি যত বেশি সময় নষ্ট করবে তত বেশি জাহান্নামের আতঙ্কের এই আওয়াজ, জাহান্নামের হুঙ্কারের এই আওয়াজ তোমার কলিজা ভেঙে চৌচির হয়ে যাবে, সহ্য করতে পারবে না। আর যত তাড়াতাড়ি একটা বারের জন্য বান্দা আল্লাহর কঠিন জাহান্নাম তুমি দেখে নেবে, আমরা তোমাকে এখান থেকে নিয়ে যাব। ওই বান্দা চোখ খুলতে চাইবে না। এরপরেও বারবার বলার কারণে একটা বারের জন্য চোখের পাতা মেলে যখন জাহান্নামের কঠিন আগুনের দিকে তাকিয়ে দেখবে, বান্দা বুক ফাটা আর্তনাদ চিৎকার করতে করতে ফিরে ছুটে চলবে, ওগো আল্লাহর ফেরেশতা আমায় ফিরিয়ে নিয়ে চলো। সেই জাহান্নাম দেখার পরেতে কোটি কোটি বান্দাদের মাঝখানে ওই বান্দা চিৎকার করবে আর আর্তনাদ করবে, ওগো আল্লাহর বান্দা, কে কোথায় রয়েছো? আল্লাহর জাহান্নামের আগুন আমার স্পর্শ করতে হয়নি, আল্লাহর জাহান্নামের আগুন আমার দেখতে দাও, আমার দেহ স্পর্শ করতে পারিনি বান্দা। আমি 500 বছর দূরে দাঁড়িয়ে কেবলমাত্র আমার চোখের পাতা দিয়ে একটা বার আমি জাহান্নামের আগুন দেখেছি। এই জাহান্নামের আগুন দেখার কারণে আমার কলিজা ভেঙে চৌচির হয়ে গেল, পিপাসায় আমার প্রাণ শুকিয়ে গেল। হাসরের মহামাঠ ময়দানে বান্দা, কেউ কি তোমরা রয়েছো আমার মতো কঠিন পিপাসার্থ ব্যক্তিকে একটা গ্লাস পানি তোমরা আমায় পান করাবে? আল্লাহর এক ফেরেশতা এক গ্লাস পানি সামনে দাঁড়িয়ে বলবেন, ওগো বান্দা, এক গ্লাস পানি রয়েছে, তবে এই পানি যদি তোমায় এখন দিতে হয়, আমার পানির মূল্য হলো, আমার পানির মূল্য হলো কি মূল্য তুমি দেবে হবে ঠিক করে বলে নাও। ওই জান্নাতি বান্দাটা জাহান্নামের আগুন চোখে দেখা বান্দাটা তখন বলবে, বান্দারে, অহংকার মুক্ত জীবনে 70 বছর ধরে আমি জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করেছিলাম। অহংকার মুক্ত জীবনের এই 70 বছর নেক আমলের যত সওয়াব আল্লাহ আমাকে দিয়েছেন সব সওয়াব আমি তোমায় দিয়ে দিলাম, বিনিময়ে তুমি একটা গ্লাস পানি আমায় পান করাও। লোকটা এক গ্লাস পানি দেবেন, আল্লাহ পাকের ওই বান্দা এক গ্লাস পানি পান করে নেবেন, দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু স্বস্তি হবেন। ফেরেশতা মণ্ডলী আল্লাহর শাহী দরবারে দাঁড় করিয়ে দেবেন, আল্লাহ তোমার ওয়াদা পূরণ করে তোমার বান্দাকে আমি তোমার জাহান্নাম দেখে নিয়ে এসেছি। আল্লাহ পাক বান্দাকে বলবেন, বান্দা, আমার জান্নাত কি তুমি কেমন দেখেছো? বান্দা হাউতাস করবে আর বলবে, রব্বুল আলামিন, জান্নাতের আগুনে পোড়া দূরের কথা, আমি তোমার কাছে কাকুতি মিনতি করে বলছি, আল্লাহ, আমার মতো হতচ্ছাড়া আর পোড়া কপাল পৃথিবীর কোন মানুষকে যেন তোমার জাহান্নামকে চোখে দেখতে না হয়। আল্লাহ
ওরে বলবেন তারপর কি হলো? বললেন আমার পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছিল, আমি একজনের কাছ থেকে এক গ্লাস পানি চেয়ে খেয়েছিলাম। আল্লাহ পানি সে তো ফিরিয়ে দেবে না, আমার 70 বৎসরের অহংকার মুক্ত জীবনের ভালো কাজ যা ছিল সবটা তার দিয়ে, তার বিনিময়ে এক গ্লাস পানি খেয়ে আপনার কাছে এসেছি। আল্লাহ বলবেন মিজানের পাল্লায় আর একবার তোমার সওয়াব আর গুনাহ ওজন করে সওয়াবের পাল্লাটা ভারী করে এবারে তুমি আমার জান্নাতে যাও। সওয়াব আছে আর কিছু? কোথায় গেছে সব? এক গ্লাস পানিতে। বিবেককে জিজ্ঞেস করো, জাহান্নাম চোখে দেখার পর এক গ্লাস পানির এত মূল্য, এত প্রয়োজন যে 70 বৎসরের আমাল সব দিতে হলো। এই যদি হয় জাহান্নাম দেখার পরিণতি, পৃথিবীতে সকাল থেকে সন্ধ্যার, সন্ধ্যা থেকে সকাল আল্লাহ পাকের কতটা পানি আপনি কাজে লাগাচ্ছেন, কত অক্সিজেন, কত রহমত আর কত নিয়ামত, তার বিনিময়ে মাত্র 5 বার আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দাবি করেছেন, সকাল সন্ধ্যা একটু কোরআন তেলাওয়াতের দাবি করেছেন। এত রহমত, এত নিয়ামত পাওয়ার পরেও যদি মুসলমানের জীবনে 5 ওয়াক্ত নামাজ আর সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াতের সময় না পায়, এর চাইতেই বড় বেঈমান আর বড় বিশ্বাসঘাতকতার তালিকায় কার নাম লেখা যাবে? আমি হেদায়েত করতে আসিনি, হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যতটুকু আমাদের বলার ক্ষমতা দিয়েছেন শুধু দুটো কথা বলতে এসেছি, বাকি হেদায়েত হওয়া না হওয়া এটা আল্লাহ পাকের ইচ্ছার উপরে নির্ভরশীল হচ্ছে। দোয়া করুন বক্তাদের চেয়ে শ্রোতাদের জন্য, আল্লাহ আমাদের মতো পাপিষ্ট শ্রোতাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে আল্লাহ যতটুকু বলান তার চাইতে বেশি বেশি যেন আমাদের জীবন জিন্দেগিতে আমল করার তৌফিক আল্লাহ নসিব করেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। পরবর্তী বক্তা আছেন, তার পরপরই রয়েছেন আমাদের সকলের স্নেহধন্য অত্যন্ত প্রিয়জন মৌলানা রজব আলী সাহেব, তারপরে আছেন মুফতি সাহেব। হয়তো একটু ঠান্ডা, কিন্তু আমি কর্তৃপক্ষকে আবার বলছি এতটা মানুষের আয়োজন করে প্যান্ডেলটা ছোট হয়ে গেছে, সব ভাইরা দাঁড়িয়ে রয়েছে এই ঠান্ডায়। আল্লাহ ওদের দাঁড়িয়ে থাকাটাও কবুল করুক, যদি বক্তৃতা শুনে ওদের অন্তরটাও যদি ইমানের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে টলে আসে, সেটাও আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। যারা দূরে দারাজে আছেন তাদের আবারও একবার ভিতরে আসার অনুরোধ জানিয়ে ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।